নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, দেখবেন প্রত্যেক দিন আমরা আমাদের বাড়িতে পুজো করে থাকি, কিন্তু আমরা সাধারণত দেখা যায় নিজের ইচ্ছে, সংসারের সবকিছু ভালো রাখার জন্য যখন ঈশ্বরকে পুজো করি, আমরা সাধারণভাবে আমাদের মনের মতো করেই আমরা পুজো করার চেষ্টা করি। কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হয়, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে, আমরা জেনারেলি আমাদের হাতের সামনে গাছে বা বাড়িতে যে ফুল হয়, আমরা সেই ফুল দিয়ে ঈশ্বরকে পুজো করে থাকি দৈনন্দিন জীবনে, প্রত্যেক দিনের লাইফে। কিন্তু কথায় বলে, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করা উচিত। তো আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে সেটা মেনে চলি না। আমরা ওকেশনালি যখন পুজোর কোনো স্পেশাল পুজো বা কিছু হয়, তখন কিন্তু আমরা সেই আড়ম্বরগুলো করে থাকি। তো প্রত্যেক দিনের লাইফে কিন্তু আমাদের এগুলো মেনে চলা উচিত। তার কারণ আমাদের কিন্তু প্রত্যেক দিনের লাইফে নানা রকম প্রবলেম, নানা রকম কিছু কমপ্লিকেশন আমাদের লাইফে আসতে থাকে, এবং এই একটা দিনের কমপ্লিকেশন থেকে কিন্তু কমপ্লিকেশন বাড়তে থাকে। যেমন বলে যে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যেমন বলে যে বিন্দু বিন্দু দিয়ে যেমন সিন্ধু গড়ে, সেরকম সমস্যার ক্ষেত্রেও কিন্তু বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু গড়ে। তাই আমরা যদি প্রত্যেক দিনের লাইফ এই নিয়মগুলো মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের প্রত্যেক দিনের প্রবলেমকে প্রত্যেক দিন রিলিজ করতে পারবো। এবং এর সাথে সাথে আমাদের লাইফে যত কমপ্লিকেশন স্টোর হয়ে একটা গ্যাদারিং হয়ে একটা বড় আকার ধারণ করছে, সেই জিনিসটাও কিন্তু আমরা ডেলি কিওর করে এবং ডেলি সুন্দরভাবে জিনিসটাকে রিলিজ করে, যাতে আমরা ভালো থাকতে পারি, আমাদের প্রবলেমগুলো যাতে জমা হয়ে একটা বিশাল আকার না ধারণ করতে পারে, সেটাও কিন্তু আমরা এর মাধ্যমে করতে পারি। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা জানতে হবে যে কোন ঠাকুরকে কোন ফুল দিয়ে আমরা পুজো করব, এবং সেটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের একটা বলতে পারি যে পুজোর যে একটা মেইন জিনিস, সেই জিনিসটাই কিন্তু আমরা মেনে চলতে পারবো। তো আমি অবশ্য করে আপনাদেরকে জানাবো যে আমাদের নানা ব্যক্তির বাড়িতে নানা রকম ঠাকুর থাকে, কিন্তু আমরা সেটা নিয়ম মেনে সেই ফুলটা তাকে দিই না, ডেলি অন্য ফুল দিয়ে পুজো করে থাকি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয়, আমি অবশ্য করে আপনাদেরকে জানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সেই ঠাকুরকে সেই ফুল দিয়ে পুজো করুন, তাহলে অবশ্য করে সেই ঠাকুরের ব্লেসটা পাবেন। কারণ আপনার যেটা প্রিয় জিনিস, আপনাকে যদি সেটা দেয়া হয়, আপনি যেমন খুশি হবেন, সেরকমই আপনার অপ্রিয় জিনিসটা যদি আপনার কাছে কেউ দেয়, আপনার কাছে কিন্তু সেটা খুব একটা সুখের বা খুব একটা খুশির জিনিস হবে না। ঠিক আছে, সেরকমই আপনাকে সেই জায়গায় রেখে দেখতে হবে যে আপনিও যদি ঠাকুরকে সেই প্রিয় জিনিসটা দেন, ঠাকুরও কিন্তু আপনার সেই ফুল পেয়ে সন্তুষ্ট হবে। তো আমি অবশ্য করে জানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আর আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করবেন যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে। দেখুন, সূর্যদেব এর প্রিয় রং হচ্ছে লাল। সূর্যদেবকে যদি আমরা রক্ত জবা যে ফুল আছে সেটা দিয়ে যদি পুজো দিই, তাহলে কিন্তু সূর্যদেব খুব সন্তুষ্ট হন। যখন আমরা জল দিই, যখন আমরা জল চড়াই, তখন যদি আমরা লাল ফুল দিয়ে বা রক্ত জবা দিয়ে পুজো করি, তাহলে সূর্যদেব সন্তুষ্ট হয়। মা কালী কিন্তু রক্ত জবা দিয়ে পুজো পেলে সন্তুষ্ট হয়। অর্থাৎ আমরা সূর্যদেব বা মা কালীকে যখন পুজো করব, তখন আমরা রক্ত জবা ফুল দিয়ে পুজো করব। হনুমানজিকে কিন্তু আমরা রক্ত জবা দিয়ে পুজো দিতে পারি, তার সাথে সাথে কিন্তু হনুমানজিকে আমরা তুলসীর মালা দিতে পারি। আর নারায়ণ দেবতাকে, ভগবানকে আমরা পদ্ম ও করবী ফুল দিয়ে যদি পুজো দিই, তাহলে কিন্তু উনি খুশি হন। এক্ষেত্রে করবী ফুল যেটা, সেটা সাদা রঙেরও হতে পারে, লাল রঙেরও হতে পারে। আর মা মনসাকে যদি আমরা রক্ত জবা দিয়ে পুজো দিই, মা মনসা খুশি হন। মা শীতলাকেও যদি আমরা জবা ফুল দিয়ে পুজো দিই, মা শীতলা খুশি হন। গণেশজিকে যদি আমরা রক্ত জবা বা লাল রঙের জবা বা দুব্বা দিয়ে পুজো দিই, তাহলে কিন্তু গণেশজিও খুব খুশি হন। মা লক্ষ্মীকে যদি আমরা পদ্ম ফুল দিয়ে পুজো দিই, তাহলে মা লক্ষ্মী খুব খুশি হন। আর মা সরস্বতীকে যদি শ্বেত পদ্ম বা পলাশ দিয়ে পুজো দিই, তাহলে কিন্তু মা সরস্বতী খুব খুশি হন। আর শিব ঠাকুরকে আমরা আকন্দ ধুত্রা দিয়ে যদি পুজো দিই, তাহলে কিন্তু শিব ঠাকুরও খুশি হন। তাহলে
এই যে আমরা পুজোর ক্ষেত্রে আমাদের বাড়িতে যে ফুল থাকে আমরা সেই ফুল দিয়ে পুজো দিয়ে থাকি, কিন্তু সেটি কিন্তু ঠাকুরের ক্ষেত্রে প্রিয় ফুল নয়। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব দৈনন্দিন পুজোর ক্ষেত্রেও আপনারা এই জিনিসগুলো মেনে চলুন। দেখবেন আপনাদের পরিবারের ক্ষেত্রেও আপনারা যে পুজো করছেন সেক্ষেত্রে আপনাদের যে উইশ বা ইন্টেনশন থাকে সেই ইন্টেনশন এবং উইশটা দেখবেন ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে, এবং দেখবেন আপনাদের লাইফের যে কোনো প্রবলেম খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের আমার আলোচনা ভালো লাগছে। যদি ভালো লাগে তো প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।